My dear student, I hope all of you are good. So today in this video, আজকের এই ভিডিওর মধ্যে অনুশীলনী 2.4.2 এর কোশ্চেন নাম্বার 4 সমাধান করব। এখানে কইছে দেখো একটা চতুর্ভুজ EFGH অঙ্কন করা যেখানে EF সমান 5 সেমি, FG সমান 7.5 সেমি এবং অ্যাঙ্গেল E আছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল G আছে 105 ডিগ্রি, অ্যাঙ্গেল H আছে 80 ডিগ্রি এবং কইছে এটা অঙ্কন করতাম। তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে তিনটা কোণ দেওয়া আছে, ঠিক আছে। এটা কত আছে 90, এটা আছে 105, এটা আছে 80 আর একটা কোণ মিলাইলে কি তাইব চতুর্ভুজে যাইব। তো আমরা জানি যে কোনো একটা চতুর্ভুজের চারটা কোণ, এই চারটা কোণের মাপ মিলিয়ে কত হয় 360 ডিগ্রি। তো এখানে যে দুইটা বাহু আছে দেখো, একটা বাহু আছে কিতা EF। তো আমি যদি তোমরা একটা জিনিস দেখো প্রশ্নটা, প্রথম যদি আমি EF নেই EF, তাহলে আমার কোণ কিতা বার করতে লাগবো অ্যাঙ্গেল F আছে নাকি, অ্যাঙ্গেল F নাই, H আছে তো F আছে নাকি, অ্যাঙ্গেল E আছে 90 ডিগ্রি, মনে করো অ্যাঙ্গেল E নিলাম গিয়া, অ্যাঙ্গেল E যদি 90 ডিগ্রি নেই, আমার অ্যাঙ্গেল F এর তো দরকার আছে, কিন্তু অ্যাঙ্গেল F তো এখানে প্রশ্ন দেওয়া নাই, আছে নি দেখো অ্যাঙ্গেল E আছে, G আছে, H আছে। তো আমি যদি EF রেখা আমি 5 সেন্টিমিটার লিখি, তো E অ্যাঙ্গেল দিলে পরে আমার F অ্যাঙ্গেলের প্রয়োজন হইব। তো F অ্যাঙ্গেলের মান যেহেতু দেওয়া নাই, আমরা তিনটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, আরেকটা অ্যাঙ্গেল মান আমরা বার করতে পারবো কেমনে, কারণ সাইডটা মিলিয়ে হয় 360। তো এই তিনটা 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 105 ডিগ্রি বিয়োগ করে দিলে আমরা কত পাইব, বাকিটা যে থাকবো এটাই F এর মান। অর্থাৎ আমি যদি EF রেখাটা লিখতে লাগে, প্রথম আমার F এর কোণের মান বার করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা EF রেখাটা লিখে লাই। EF রেখাটা কিতা আছে দেখো, আমি স্কেল পেন্সিল, আমার কম্পাস কোথায় চলে গেল পাচ্ছি না খুঁজে, হ্যাঁ পেয়েছি। এটা হচ্ছে একটা বাহু, আমি বাহুটা লিখতেছি দেখো, বাহুটা কিতা দেব প্রথম EF। তো EF যদি আমি রেখা একটা টানি, এখানে কত হয়েছে EF কত দেওয়া আছে আমার, EF 4 নম্বর EF 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমি 5 সেন্টিমিটার বাহু একটা লিখে লইমু, 5 সেন্টিমিটার, যার নাম দিলাইমু E আর এটা দিলাইমু F, ঠিক আছে। তো প্রথম E কত হয়েছে, অ্যাঙ্গেল E দেখো কত আছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি তো ছাদার সাহায্যে আমরা স্পট করে লিখতে পারবো, বসাই আমরা লিখে লইমু 90 ডিগ্রি কিভাবে আছে, সোজা স্ট্রেইট একদম হইব এইটা, ঠিক আছে। তো এটা যদি হয় আমি 90 ডিগ্রি এখানে লিখে লাই, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি এই রশ্মিটা, ঠিক আছে, বুঝছো আশা করি 90 ডিগ্রি। তারপরে আমার F এর মান আমার বার করতে লাগবো, F কোণের মান বার না করলে আমরা কিতা করবো, বাকি B A আর B A না E G আর H আমি দিতে পারতাম না, মানে G H আমি কোণ নির্ণয় করতে পারতাম না, এই কারণে। তো প্রথমে আমি রাফের মধ্যে করিয়া দেখাই, দেখো আমরা যে 360 থেকে আমরা মাইনাস করে দিই, মাইনাস কোনটা কোনটা করবো, যে তিনটা দেওয়া আছে 4 নম্বরে 90 ডিগ্রি আছে 90 প্লাস জির মান কত আছে 105 ডিগ্রি প্লাস H এর মান 80 ডিগ্রি, তিনটা মাইনাস করলে 360 মাইনাস করবো কত হইব 5 আর 0 5 আর 9 9 5 14 4 হাতে আছে 1, ঠিক আছে, 8 8 0 8 আর 9 17 17 আর 1 18 8 হাতে আছে 1, এখানে কত আছে না হয়নি রে, 9 5 14, সবগুলো বিয়োগ করি আমি, 360 মাইনাস 105 মাইনাস করলে 0 থেকে 5 গেলে 5, এখানে আছে 5, এখানে আছে 2, এটা থেকে মাইনাস যেত 90, 5 থেকে 0 যেত না 5, 5 থেকে 9 যেত 15, থেকে 9 গেলে থাকবো 6, এখানে আছে 1, 165 আছে 80, 5 থেকে 0 যেত না 5, 6 থেকে 8 যায় 16 থেকে 8 গেলে 8, 85 ডিগ্রি থাকবো, ঠিক আছে। 85 ডিগ্রি হলো F এর মান। তো এটা অঙ্কন প্রণালী যখন লিখবো তখন আমরা লিখিয়ে দেখতে লাগবো। তো আমরা F এর মান কত লিখবো 85 ডিগ্রি, ঠিক আছে। তো F এর মানটা আমরা এখানে লিখে লিখবো 85 ডিগ্রি কই পড়বে দেখো, এটা যদি 90 হয় 80 আর 90 এর মধ্যে 85 কই পড়বে, এটা এইভাবে, ঠিক আছে। তো এইভাবে যদি হয় আমরা এই রেখাটা রশ্মিটা সংযোগ করে দিই, রশ্মিটার নাম দিলাম, এটার নাম দিলাম F X রশ্মি, এটার নাম দিলাম E Y রশ্মি। এখন আমরা কইছে কি তা EF রেখাটা হলো কত আছিল প্রশ্নের মধ্যে দেখিলে, EF রেখার মাপ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তো এখানে লিখবো 5 সেন্টিমিটার, এতটুকু বুঝছো আশা করি। এখন নেক্সট স্টেপ আমরা কি করব, নেক্সট দুইটা কোণ তো আমরা পাইলিছি, একটা E কোণ, এর মান কত আছে 90 ডিগ্রি, আমরা লিখবো আর F এর মান পাইছি 85 ডিগ্রি। এখন আমার নেক্সট স্টেপ হলো গিয়া দেখো, নেক্সটে কি আছে দেখো,
এফ জি আছে 7.5, তো এখানে তো এফ বিন্দু আছে, তার মানে এই এফ বিন্দু ইয়ে করিয়া এফ এক্স রশ্মির মধ্যে এফ জি ব্যাসার্ধ একটা কাটতে লাগবে। কত? এফ জি 7.5। তো আমি স্কেলের সাহায্যে 7.5 দৈর্ঘ্য নিব গিয়া, স্কেলের সাহায্যে 7.5 দৈর্ঘ্য ব্যাসার্ধ যদি নেই 7.5 হইব এইটা, ঠিক আছে? এটা হচ্ছে 7.5। তো এফ বিন্দুতে আমি বসাইমু, এফ বিন্দুত বসাই আমি 7.5 দিয়ে এই রশ্মিটা এখানে কাটবো, ঠিক আছে? বুঝছো আশা করি? এটা হচ্ছে আমার কিতা এফ জি বিন্দু, ঠিক আছে? জি। এখন দেখো জি কিন্তু অ্যাঙ্গুল আছে, জি কোণের মান কত? 105 ডিগ্রি, ঠিক আছে? তো জি কোণের মান যদি 105 ডিগ্রি হয়, আমরা এখানে পেন্সিলটা কম্পাসটা বসাইমু, বসাই লিখবো 105 ডিগ্রি, কম্পাস না সরি সাদা, এখানে বসাই আমরা 105 ডিগ্রি কই পরে দেখে লাই, 105 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই 90, 100, 105, 110-এর মধ্যে এটা এই জায়গার মধ্যে পড়ে, ঠিক আছে? এই জায়গার মধ্যে পড়ে। তো আমার এই রশ্মিটা একটু বড় করতে লাগবে, এটা এই রশ্মিটা বড় করলে আমি কতটুকু পাইমু, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই রশ্মি। তো আমি জি থেকে এই রশ্মি এই কোণটা কত হইব, এই কোণটার মান হইব গিয়া 105 ডিগ্রি, ঠিক আছে? 105 ডিগ্রি যেটা দেওয়া আছে অ্যাঙ্গেল জি, একটা অ্যাঙ্গেল জির মান। আর এইচ কত আছে? 80 ডিগ্রি। তো এইচ তো 80 ডিগ্রি এমনি আইব, কারণ এখানে বসায় দেখো তোমরা 180 ডিগ্রি, খালি 80 ডিগ্রি হয় কি না দেখো, এটা তো আমার বার করতে লাগতো না, এটা এমনি পাইছি আমি 80 ডিগ্রির মধ্যে, পাইছি না? তো আমার এটার মান দিলাইমো 80 ডিগ্রি, এখানে আইব এইচ। তো এটা হয়ে গেছে আমার চতুর্ভুজ, যেটা নির্ণয় করতাম আমরা কইছে। বুঝছো আশা করি পদ্ধতিটা কীরকম? তো প্রথমে আমরা এই কোণটার মান বার করছি, তো এটা অঙ্কন প্রণালীর দেখাইতে লাগবে কীরকম আমরা বার করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে 4 নম্বরের সলিউশন চিত্রটা, তোমরা চিত্রটা আগে লিখে লইবা, এখন আমরা অঙ্কন প্রণালীটা করে লইমু। চলো দেখো অঙ্কন প্রণালীটা আমরা লিখছি। অঙ্কন প্রণালী প্রথম স্তর কিতা আছে, স্কেলের সাহায্যে ই এফ 5 সেন্টিমিটার আঁকা হলো, স্কেলের সাহায্যে আমরা লিখছি। তারপর যেহেতু চতুর্ভুজের 3টি কোণ দেওয়া আছে, যার ফলে চতুর্থ কোণটির মান নির্ণয় করিতে হইবে। তো 3টা কোণের মান যে 3টা দেওয়া আছে, আমরা 4টা কোণ মানে কিতা ই এফ জি এইচ আছে চতুর্ভুজ, তো প্রত্যেকটা কোণের মান আছে, নাম হইব ই অ্যাঙ্গল ই অ্যাঙ্গল এফ অ্যাঙ্গল জি অ্যাঙ্গল এইচ। তো অ্যাঙ্গল ই অ্যাঙ্গল এফ অ্যাঙ্গল জি অ্যাঙ্গল এইচ এর আলাদা আলাদা মান আছে অ্যাঙ্গল এফ ছাড়া। তো অ্যাঙ্গল এফ এর মান বার করছি কত? 85 ডিগ্রি। এবং আমরা কিতা করছি পরের স্টেপের মধ্যে, এখন অ্যাঙ্গল ই 90 ডিগ্রি এবং অ্যাঙ্গল এফ 85 ডিগ্রি আঁকা হলো। এখানেও অ্যাঙ্গল ই আমরা 90 ডিগ্রি লিখছি চাঁদার সাহায্যে এবং অ্যাঙ্গল এফ লিখছি, ঠিক আছে? তারপরে আমরা এফ এক্স থেকে এফ জি 7.5 সেন্টিমিটার কাটিয়া জি বিন্দু শনাক্ত করা হলো। এফ এক্স রশ্মি, এটা এফ এক্স রশ্মি, এটার থেকে আমরা কিতা করছি এফ বিন্দুর থেকে 7.5 সেন্টিমিটার বৃত্তচাপ আঁকি আমরা জি বিন্দু কাটছি, ঠিক আছে? বুঝছো আশা করি এতটুকু। নেক্সট কিতা হয়েছে যে জি সমান 105 ডিগ্রি সাদার সাহায্যে লওয়া হলো, জি সমান সাদার সাহায্যে 105 ডিগ্রি বানাইছি। নেক্সট আছে ইউআই এবং জেড জি রশ্মি দুটি এইচ বিন্দুতে ছেদ করে। ইউআই রশ্মিটা আর জেড জি রশ্মিটা কিতা করছে এই বিন্দুতে ছেদ করে, বিন্দুটার নাম কিতা আছে এইচ, ঠিক আছে? তারপরে হচ্ছে নির্ণয় করা ই এফ জি এইচ একটি চতুর্ভুজ। আশা করি বোঝা গেছে, এটা হচ্ছে অঙ্কন প্রণালী, তোমরা করে লইবা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? যারা লেখছো না ভিডিওটা পজ করে লিখে লাইও। এটা হচ্ছে চিত্র এবং এটা হচ্ছে অঙ্কন প্রণালী। তো এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা, ঠিক আছে? তোমরা সো আশা করি বুঝছো, পরীক্ষা ভালো করে দিয়ে আইতে পারবে, ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও. Until then, keep watching, keep sharing, and take care. Bye.